আজকে আমি আপনাদের এমন একটি ভয়াবহ সত্য ঘটনা শোনাবো যা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একবার কল্পনা করুন তো, নিঝুম রাতে নির্জন রাস্তায় একটি বিভৎস অবয়ব যদি আপনার কানে এসে ফিস ফিস করে বলে, সেদিন কেউ আমাকে সাহায্য করেনি কিন্তু তুমি করেছো, তাই আজ আমি তোমাকে সাথে নিয়ে যাব। তখন আপনি কি করবেন? এতটুকু জায়গা আপনি একটু ইমাজিন করেন, দেখেন তো আপনার কি অবস্থা হবে, মানে ওই পরিস্থিতিতে আপনার কি অবস্থা হবে। যাই হোক, ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের কাজিনের সাথে ঘটে যাওয়া। সে ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে, আমি অবিকল সেভাবেই আপনাদের শোনাচ্ছি। ঘটনাটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভয়ের আসল স্বাদ নিতে এখনই সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের শোনাবো চারপাশে ঘটে যাওয়া সব হাড়হিম করা বাস্তব ভৌতিক গল্প। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক আজকের মূল ঘটনা। সেদিন অফিসের কাজ শেষ করতে করতে প্রায় রাত 1:30 বেজে গিয়েছিল। চারদিকে গুটগুটে অন্ধকার, ল্যাম্পপোস্টের আলোগুলো যেন ঝিমোচ্ছিল। আমি আমার বাইক নিয়ে দ্রুত বাড়ির দিকে যাচ্ছিলাম। শহরের কোলাহল ছাড়িয়ে যখন নির্জন গ্রামের রাস্তায় ঢুকলাম, তখন চারপাশটা যেন একদম থমথমে হয়ে গেল। রাস্তার ঠিক ওই মোড়টাতে যেখানে একটা পুরনো বটগাছ আছে, সেখানে দেখলাম সাদা শাড়ি পরা এক তরুণী একা দাঁড়িয়ে আছে। এই মাঝরাতে এমন নির্জন জায়গায় একটা মেয়েকে দেখে আমি একটু অবাকই হলাম। ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছে, দেখে খুব মায়া হলো। তাই বাইকটা থামিয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে এখানে একা কেন দাঁড়িয়ে আছেন? কোথাও যাবেন? মেয়েটি মাথা নিচু করে খুব স্নান স্বরে বলল, সামনের মোড় পর্যন্ত কি একটু এগিয়ে দেবেন? খুব ভয় লাগছে আমার। আমি তাকে বাইকের পিছনে বসতে বললাম, কিন্তু সে বসার সাথে সাথেই আমার সারা শরীর যেন জমে গেল। তার শরীরটা ছিল বরফের মতো ঠান্ডা। আমি ভাবলাম হয়তো শীতের কুয়াশায় অনেক দাঁড়িয়েছিল বলে এমন লাগছে। কিছু দূর যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। আমি পেছনের লুকিং গ্লাসে তাকানোর চেষ্টা করলাম মেয়েটি ঠিক আছে কিনা, কিন্তু গ্লাসের দিকে তাকাতেই আমার কলিজার শুকিয়ে। গ্লাসের পেছনের সিটটা একদম খালি, অথচ স্পষ্ট অনুভব করছি কেউ একজন আমার পেছনে বসে আছে এবং তার দীর্ঘ নকলা হাত দুটো আমার কাঁধের উপর রাখা। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো, বুকটা ধড়ফড় করছিল। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে মাথাটা ঘোরালাম। যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই তরুণটি আর নেই, তার জায়গায় বসে আছে এক বীভৎস অবয়ব। তার ফ্যাকাশে সাদা চামড়া ঝুলে পড়েছে, চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসছে, আর তার মুখ থেকে পচা মাংসের তীব্র গন্ধ আমার নাকে আসছিল। সে আমার কানের কাছে এসে তার পচাগুলো মুখটা এনে ফিস ফিস করে বলল, 5 বছর আগে ঠিক এই মোড়ে আমার মৃত্যু হয়েছিল। তখন কেউ আমাকে সাহায্য করেনি, কিন্তু তুমি করেছো, তাই আজ তোমাকে আমি সাথে নিয়ে যাব। একবার ভাবুন তো, মানে কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, আতঙ্কে আমার হাত পা অবশ হয়ে গেল। আমি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। এরপর আর কিছু মনে নেই। পরদিন সকালে স্থানীয়রা আমাকে একটি পরিত্যক্ত কবরস্থানের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার সারা শরীরে কালচে দাগ ছিল। আমি আজও সেই রাতের কথা ভাবলে শিউরে উঠি। এক নির্জন রাস্তায় বের হওয়ার সাহস আমি চিরতরে হারিয়ে ফেলেছি। একবার ভাবুন, মানে কি একটা অবস্থা। একটা মানুষ আপনার কাছে লিফট চাইলো, আপনি দেখলেন মানুষ, তারপর সেটাকে দেখলেন আপনি মানে একটা অবয়ব, মানে ভয়ঙ্কর অবয়ব। তারপর আবার সে আপনার কানের কাছে এসে ফিস ফিস করে বলতেছে, কেউ আমাকে সাহায্য করেনি কিন্তু তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে সাথে নিয়ে যাব। মানে ভাই একবার ভাবেন যে আপনার সাথে এমনটা হয়েছে, তখন আপনি কি করবেন? মানে আপনার তখন কি করা উচিত একবার ভাবেন তো। যাই হোক, গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন, হ্যাঁ, তাদের অবশ্যই বলবো আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্টে বলবেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা, আমার গল্পে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার ভয়েস, মিউজিক
আমাকে একটু প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এতটুকুই চাই। আর হ্যাঁ, আমি একটা কথা বারবার বলি, এখনও বলতেছি, আমি আপনাদের কিন্তু কোনো বানোয়াট গল্প শোনাবো না। আমি যা যা গল্প আপনাদের শোনাবো সবগুলো একদম রিয়েল, একদম মানে মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা।